हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल सुपर्णास फैशन। फ्रेंड्स, আমার আগের ভিডিওতে আমি তোমাদের কামিজের কিভাবে বডি মেজারমেন্ট নেবে সেটা দেখিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের কামিজের ড্রাফটিং আর প্যাটার্ন কিভাবে বানাবে সেটা দেখাবো। ড্রাফটিং করার জন্য আমাদের প্রয়োজন মেজারিং টেপ, ফ্রেঞ্চ কার্ভ, সেট স্কয়ার, স্কেল, পেন, মেজারমেন্ট আর পেপার। ফ্রেন্ডস, এবার আমি তোমাদের ড্রাফটিং করার জন্য কোন কোন লাইন নিতে হবে আমাদের সেটা আমি এই ছবির মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। ড্রাফটিং করার জন্য আমাদের 6টা লাইন নিতে হবে। শোল্ডার লাইন, চেস্ট লাইন, বাস্ট লাইন, ওয়েস্ট লাইন, হিপ লাইন আর ফুল লেন্থের লাইন। এবার শোল্ডার লাইন থেকে এই লাইনগুলোর ডিস্টেন্স কতটা হবে সেটা আমরা জেনে নেব। শোল্ডার লাইন থেকে চেস্ট লাইনের ডিস্টেন্সের একটা ফর্মুলা আছে, সেটা হলো বাস্ট বাই 6 + 1 ইঞ্চ। এখানে আমাদের বাস্ট হচ্ছে 33 ইঞ্চ, তো 33কে 6 দিয়ে ভাগ করলে হয় 5.5 ইঞ্চ, তার সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 6.5 ইঞ্চ। তো মেজারমেন্ট অনুযায়ী শোল্ডার থেকে চেস্ট লাইনের ডিস্টেন্স হলো 6.5 ইঞ্চ। এবার শোল্ডার থেকে বাস্ট লাইনের ডিস্টেন্স, আমাদের বাস্ট পয়েন্টের মেজারমেন্ট যা আছে সেটাই হলো শোল্ডার থেকে বাস্ট লাইনের ডিস্টেন্স। শোল্ডার থেকে ওয়েস্ট লাইনের ডিস্টেন্স, আমাদের ন্যাচারাল ওয়েস্ট, অর্থাৎ ন্যাচারাল ওয়েস্ট আমরা শোল্ডার থেকে কোমরের ডিস্টেন্সকে ন্যাচারাল ওয়েস্ট বলে থাকি, তো সেটা আমাদের মেজারমেন্টে আছে 13.5 ইঞ্চ। তো শোল্ডার থেকে ওয়েস্ট লাইনের ডিস্টেন্স হবে 13.5 ইঞ্চ। শোল্ডার থেকে হিপ লাইনের ডিস্টেন্স হলো ন্যাচারাল ওয়েস্ট প্লাস 7 ইঞ্চ। ন্যাচারাল ওয়েস্ট আছে আমাদের 13.5 ইঞ্চ প্লাস 7 ইঞ্চ মানে 20.5 ইঞ্চ। শোল্ডার থেকে ফুল লেন্থের ডিস্টেন্স, আমাদের কামিজের লেন্থ যা আছে সেটাই, অর্থাৎ 27 ইঞ্চ। এবার আমি এই লাইনগুলো পেপারের উপরে আঁকবো। এটা হলো আমাদের শোল্ডার লাইন। এবার আমি এই লাইন থেকে এই পয়েন্টগুলো নিয়ে নেব, যেই পয়েন্টগুলো আমি তোমাদের বললাম সেই পয়েন্টগুলো নিয়ে নেব। শোল্ডার লাইন থেকে 6.5 ইঞ্চে একটা পয়েন্ট নেব, 9.5, 13.5, 20.5 আর 27 ইঞ্চ। এবার আমি এই পয়েন্টগুলোতে সোজা লাইন টানবো। এইভাবে আমরা লাইনগুলো টেনে নেব। এরপরে আমাদের যে মেজারমেন্ট নিতে হবে সেটা চেস্ট লাইন, বাস্ট লাইন, ওয়েস্ট লাইন, হিপ লাইন আর ফুল লেন্থের লাইন। তো এবার আমাদের রাউন্ডের মেজারমেন্ট অর্থাৎ চেস্ট, বাস্ট, ওয়েস্ট আর হিপের পয়েন্টগুলো নিতে হবে। তো এখানে আমাদের যে মেজারমেন্ট আছে এটা আমাদের বডি মেজারমেন্ট। এই বডি মেজারমেন্ট দিয়ে যদি আমরা কোনো ড্রেস বানিয়ে থাকি সেটা আমাদের টাইট হয়ে যাবে, অর্থাৎ আমরা পরতে পারবো না। তো সেই জন্য আমরা চেস্ট, ওয়েস্ট আর হিপে কিছুটা লুজ দেব। যেহেতু আমি এখানে কামিজটা নর্মাল ফিটিং বানাচ্ছি, তো সেই জন্য আমি চেস্টে 4 ইঞ্চ, ওয়েস্টে 3 ইঞ্চ আর হিপে 4 ইঞ্চ লুজ দেব। চেস্টে 4 ইঞ্চ লুজ দেওয়ার পরে আমার এখন যে চেস্টের মেজারমেন্ট এলো সেটা হলো 36 ইঞ্চ, বাস্ট আমার আছে 33 ইঞ্চ, ওয়েস্টে হলো 29 ইঞ্চ আর হিপে 4 ইঞ্চ যোগ করতে হলো 40 ইঞ্চ। তো এবার আমি এই মেজারমেন্টগুলোকে 4 দিয়ে ভাগ করব। কিন্তু আমরা রাউন্ডের মেজারমেন্টকে 4 দিয়ে কেন ভাগ করব? সেটা এজন্য আমরা করে থাকি কারণ আমাদের ড্রেসের দুটো পার্ট থাকে, একটা ফ্রন্ট পার্ট আর একটা ব্যাক পার্ট।
প্রত্যেকটা পার্টকে আমরা ফোল্ডে কেটে থাকি, অর্থাৎ যখনই আমরা কোনো কাপড় কাটি সেটা আমরা ফোল্ডে কেটে থাকি। সেই জন্য ফ্রন্ট পার্টে আমাদের দুটো পার্ট থাকে, 1 2, আর ব্যাক পার্টেও দুটো পার্ট থাকে 3 4। তো সেই জন্য আমরা রাউন্ডের মেজারমেন্টকে অর্থাৎ চেস্ট, বাস্ট, ওয়েস্ট, হিপকে 4 দিয়ে ভাগ করে থাকি। এবার আমরা এই মেজারমেন্টগুলোকে 4 দিয়ে ভাগ করার পরে যে যে পয়েন্টগুলো পেলাম সেই পয়েন্টগুলো আমি চেস্ট লাইন, বাস্ট লাইন, ওয়েস্ট লাইন আর হিপ লাইনের উপরে নিয়ে নেব। তো চেস্ট মেজারমেন্টকে 4 দিয়ে ভাগ করে যে পয়েন্ট এলো সেটা হলো 9 ইঞ্চ। বাস্ট 8.25 ইঞ্চ, অর্থাৎ 8/4 ইঞ্চ। ওয়েস্ট আছে 7.25 ইঞ্চ, 7/4 ইঞ্চ। আর হিপ 10 ইঞ্চ। কামিজের ঘের কতটা হবে সেটা আমরা এবার আমাদের হিপ মেজারমেন্ট যা আছে সেই অনুযায়ী, যদি কেউ স্ট্রেট কামিজের ঘের স্ট্রেট রাখতে চায় তাহলে হিপের যা মেজারমেন্ট আছে অর্থাৎ 10 ইঞ্চ, তো আমি এখানে 10 ইঞ্চ নিয়ে নেব। কেউ যদি নর্মাল ঘের রাখতে চায় তাহলে এর সঙ্গে 1 ইঞ্চ প্লাস করব। আর কেউ যদি কামিজের ঘের দিয়ে থাকে তাহলে সে যা মেজারমেন্ট দেবে ঘেরের তার হাফ নেব। তো এইভাবে আমরা পয়েন্টগুলো নিয়ে নেব। এবার এই পয়েন্টগুলোকে আমি স্কেল দিয়ে যোগ করে দেব। এইভাবে, যেহেতু আমাদের বডির কোনো জায়গায় পয়েন্টেড নয় সেই জন্য আমি কোমরের এখানে হালকা শেপ দিয়ে দেব, হালকা কার্ভ করে দেব। এবার আমরা ফুল লেন্থের যে লাইন আছে সেখান থেকে 1 ইঞ্চে একটা পয়েন্ট নেব। সেই পয়েন্টে আমরা এইভাবে শেপ দিয়ে দেব। এই শেপটা আমরা এই জন্য দিয়ে থাকি, যদি আমরা কামিজের ঘেরটা সোজা রাখি তাহলে আমরা যে কামিজটা যে বানাবো তারপরে এই দুটো কোণ থেকে আমাদের দু সাইড থেকে এরকম কোণ বেরিয়ে থাকবে, অর্থাৎ কোণ বেরিয়ে থাকবে। তো সেই জন্য আমরা কি করি, 1 ইঞ্চ ওপরে সেটা যাতে না হয়ে থাকে সেই জন্য আমরা 1 ইঞ্চ ওপরে তুলে একটা পয়েন্ট নিয়ে এইভাবে শেপ দিয়ে থাকি। এবার আমরা যে মেজারমেন্টটা নেব সেটা হলো আমাদের শোল্ডারের মেজারমেন্ট। শোল্ডার লাইনের ওপরে আমরা দুটো পয়েন্ট নেব, একটা শোল্ডারের মেজারমেন্টের পয়েন্ট আর একটা আমাদের গলার গ্যাপিং কতটা হবে অর্থাৎ নেক উইথ কতটা হবে তার পয়েন্ট। শোল্ডারের পয়েন্ট একটা আর একটা নেক উইথ কতটা হবে তার পয়েন্ট। তো যেহেতু এখানে আমাদের পেছনের গলার ডিপ 3 ইঞ্চ আছে সেই জন্য আমরা এখানে যা আমাদের শোল্ডারের মেজারমেন্ট আছে তার হাফ নেব, অর্থাৎ এখানে শোল্ডারের মেজারমেন্ট আছে 13 ইঞ্চ, তার হাফ হলো 6.5 ইঞ্চ। তো 6.5 ইঞ্চে আমি একটা পয়েন্ট নিলাম। নেক আমাদের এই ফর্মুলা ইউজ হবে, বাস্ট বাই 12 মাইনাস 0.25। তো এখানে আমাদের আসছে এই ফর্মুলা ইউজ করে যে মেজারমেন্ট পাচ্ছি সেটা হচ্ছে 2.5 ইঞ্চ, অর্থাৎ 2.5 ইঞ্চে আমি একটা পয়েন্ট নিলাম। এবার 2.5 ইঞ্চে যেই পয়েন্টটা নিলাম সেই পয়েন্টে আমি মেজারিং টেপকে এইভাবে রেখে সামনের গলার ডিপ নেব। এখানে আমার সামনের গলার ডিপ আছে 6.5 ইঞ্চ, তো আমি তার থেকে 1/4 ইঞ্চ কম করে একটা পয়েন্ট নিলাম। এবার এই পয়েন্টে আমি স্কেল দিয়ে একটা লাইন টানব।
এখানের পয়েন্ট আর এখানের মেজারমেন্ট দুটো একই হবে। এবার আমি ফ্রেঞ্চ কার্ভ দিয়ে, যেহেতু আমি সামনের গলা গোল করব, সেই জন্য ফ্রেঞ্চ কার্ভ দিয়ে আমি এইভাবে শেপ দিয়ে দেব। তো যেহেতু এখানে আমার পেছনের গলার ডিপ কম 3 ইঞ্চ আছে, তো আমি এখানে তার থেকে 1/4 ইঞ্চ কম করলে আমাদের হবে 2 3/4 অর্থাৎ 2.75। তার থেকে আমি 1/2 ইঞ্চ যখন কম করব, তাহলে আমি 2/4 একটা পয়েন্ট নিলাম। এটা হলো, এই পয়েন্টটা আমরা পেছনের গলার ডিপ, পেছনের গলার জন্য নিলাম এইভাবে। এটা হলো আমাদের ফ্রন্ট নেক, এটা ব্যাক নেক। এবার শোল্ডারে আমি যে পয়েন্ট নিয়ে 6.5 ইঞ্চে যে পয়েন্ট নিয়েছিলাম, সেম আমি চেস্ট লাইনের উপর 6.5 ইঞ্চে আরেকটা পয়েন্ট নেব। এই দুটো পয়েন্টকে আমি যোগ করে দেব। শোল্ডার লাইনের পয়েন্ট থেকে 1 ইঞ্চ নিচে আমি আরেকটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্ট আর নেকের এই পয়েন্ট দুটো যোগ করে দিলাম। এটা হলো আমাদের শোল্ডার স্লোপ। যেহেতু আমাদের কাঁধ সোজা নয়, কাঁধটা ঢালু থাকে, সেই জন্য আমরা এই স্লোপটা দিয়ে থাকি। এবার এই পয়েন্ট থেকে 3/4 ইঞ্চ অর্থাৎ 1 ইঞ্চ থেকে 1/4 ইঞ্চ কমে একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্ট আর এই পয়েন্টকে যোগ করে দিলাম। এবার ফ্রেঞ্চ কার্ভ দিয়ে আমি এইভাবে শেপ দিয়ে দেব। এটা হলো আমাদের ব্যাক আর্মহোল, এটা ফ্রন্ট আর্মহোল। এখানে মেজারমেন্টে আমাদের আর্মহোল আছে 15 ইঞ্চ। তো আমি এবার এখানে মেপে দেখে নেব যে আমার 15 ইঞ্চ হয়েছে কি না। চেস্ট লাইনের এই পয়েন্ট থেকে আমি মেজারিং টেপ রেখে এইভাবে ঘুরিয়ে দেখে নেব যে আমার 15 ইঞ্চ হয়েছে কি না। তো আমার এখানে মেজারমেন্ট এসেছে 15 ইঞ্চ। তো তোমাদের মেজারমেন্টে যে আর্মহোলের যে মেজারমেন্ট থাকবে, সেম মেজারমেন্ট এখানে আসতে হবে। তো এইভাবে তোমরা মেপে দেখে নেবে যে ওটা এলো কি না। এবার আমরা দুটো ফোল্ড লাইন আর গ্রেন লাইন মেনশন করব। এটা হলো আমাদের ফোল্ড লাইন এই জন্য আমরা দিয়ে থাকি, কারণ আমরা কাপড়টা কোন দিক থেকে ফোল্ড করব সেটা বোঝার জন্য, কোন দিকে ফোল্ড করব সেইটা বোঝার জন্য আমরা ফোল্ড লাইন দেই। আর গ্রেন লাইন আমরা এই জন্য দিয়ে থাকি যে আমরা কাপড়টা কোন দিক থেকে কাটবো, অর্থাৎ লম্বা দিক থেকে কাটবো নাকি চওড়া দিক থেকে কাটবো না কোনাকুনি কাটবো, সেটা বোঝানোর জন্য। যদি এই সিম্বল থাকে তাহলে আমরা বুঝবো যে লম্বা দিক থেকে কাটবো। যদি আমরা এরকম সিম্বল দিয়ে থাকি তাহলে আমরা বুঝবো যে চওড়া দিক থেকে কাটবো। যদি এভাবে দিয়ে থাকি তাহলে আমরা বুঝবো কোনাকুনি কাটবো। তো সেটা বোঝানোর জন্য আমরা গ্রেন লাইন দিয়ে থাকি, আর ফোল্ড কোন দিকে হবে সেটা বোঝানোর জন্য আমরা ফোল্ড লাইন দিয়ে থাকি। তো এইভাবে আমরা কামিজের ড্রাফটিং করব। এবার আমি এটাকে কেটে নেব। এই লাইন বরাবর আমি পেপারটাকে কেটে নেব। ফ্রেন্ডস, এখানে একটা কথা তোমাদের মনে রাখতে হবে, আমি যে নেক উইথ চেস্ট লাইন আর শোল্ডারের যে মেজারমেন্টটা দেখিয়েছি, এটা শুধুমাত্র পেছনের গলার ডিপ 4 ইঞ্চ পর্যন্ত হলে তোমরা ব্যবহার করবে। যদি পেছনের গলার ডিপ 4 ইঞ্চের বেশি হয়ে থাকে, তার জন্য এই ফর্মুলাগুলো আলাদা হয়ে থাকে। এবার আমি এই পেপারটাকে কেটে নেব।
এবার আমি এই প্যাটার্নটাকে পেপারের ওপরে রেখে এই দাগটা এঁকে নেব। এইভাবে ট্রেসিং হুইল দিয়ে এই লাইনগুলো আমি নিয়ে নেব। এবার আমি এটা কেটে নেব। ফ্রেন্ডস, এটা হলো আমাদের ব্যাক প্যাটার্ন আর এটা ফ্রন্ট প্যাটার্ন। ফ্রন্ট প্যাটার্ন আর ব্যাক প্যাটার্নের মধ্যে পার্থক্য এটাই যে ফ্রন্ট প্যাটার্নে আর্মহোলের শেপ বেশি থাকে আর ব্যাক প্যাটার্নে কম থাকে। তো আমরা এভাবেই ফ্রন্ট আর ব্যাক বুঝে থাকি। তো এইভাবে আমরা কামিজের ড্রাফটিং আর প্যাটার্ন তৈরি করব। ফ্রেন্ডস, আশা করি আমি তোমাদের কামিজের ড্রাফটিং বোঝাতে পেরেছি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বেল আইকন অন করে রেখো আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।